আমার সিমাস ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এসেছি হচ্ছে সকাল সকাল নৈহাটি, আর নৈহাটি মানেই হচ্ছে মা বড় মা। তো অনেকদিন ধরেই ভেবেছিলাম আসবো, তো আজকে আসতে পেরেছি। তো এরপর কি হচ্ছে বড় মার মন্দিরের সমস্ত ডিটেলস তোমাদের দেবো। যারা এখন অবধি আসুনি কীভাবে আসবে। আমরা শিয়ালদা থেকে এসেছি, শিয়ালদায় তোমার পরপর 15 মিনিট অন্তর ট্রেন আছে, লোকাল ট্রেন। তোমরা একবারে আপ ডাউন কেটে নিতে পারো, তবে স্টেশনের ভেতর থেকে কেটো না, প্রচুর লাইন। তার থেকে বাইরে দেখবে অনেক সময় বলে 2 টাকা 4 টাকা বেশি নেয়, কিন্তু ওখান থেকে টিকিট কাটবে তোমরা একদম টাইম মতন চলে আসবে। আর ট্রেনেও মোটামুটি কমই ভিড় থাকে, শান্তিপুর লোকালটা ধরো না, কিন্তু বাদ বাকি যে সমস্তগুলো আছে মোটামুটি ফাঁকা থাকে। সকাল সকাল আজকে আমরা চলে এসেছি। তো এখানে যা যা ভিডিও মানে যা যা হবে শেয়ার করব তোমাদের সাথে ভিডিও। এখন চলো ওখানেই যাওয়া যাক, আগে পুজোটা দিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো স্টেশন থেকে বেরিয়েছি, সামনেই মেন রোড তোমরা দেখতে পাবে। তো এখানেই সমস্ত অটো রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও। এখানেই সমস্ত অটো, এই যে রাস্তাটা দেখছো, এই বেরিয়েই সোজা রাস্তাটা তোমায় যেতে হবে। তোমরা এখানে হেঁটেও যেতে পারো, বা এখানে যারা হাঁটতে পারে না বয়স্ক, তারা এখানে অটো টোটোও করতে পারো, এই যে রয়েছে। আমরা এখন যাচ্ছি সোজা হাঁটতে হাঁটতে বড় মার দিকে, এই যে পুরাঞ্জন। যাওয়া যাক, চলো। আর আজকে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এখন চলো বড় মাকে আগে দর্শন করি। মন্দিরের পাশেই সব দোকান আছে, তোমরা আসলে এখানে জুতো রাখতে পারবে, ডালা নিতে পারবে। আর এখানে 100 টাকার ডালা আছে, পুরো ডালাটা। আর 50 টাকারও আছে, যেটায় আলতা সিঁদুর, চেলি কাপড়, পদ্মফুল এগুলো থাকছে না, বাদ বাকি সবই থাকে। কিন্তু আমরা 100 টাকারটাই নিচ্ছি, যেহেতু মায়ের কাছে এসছি আমরা ওরকম, তাই 100 টাকারই আমরা ডালা নিচ্ছি। তো পাশেই মন্দির, মন্দিরটা আমাদের সাথে শেয়ার করবো, চলো। তো এই হচ্ছে মায়ের মন্দির, দেখুন এখানে হচ্ছে মা সবার। তো এনারা বলছে আজকে সানডে বলে ভিড়টা একটু কম। প্রায় 2 ঘন্টা মতন আমরা লাইন দিয়েছি, এই অবস্থা আমাদের। এই যে আমার বাবা আর এই যে মা, প্রায় 2 ঘন্টা লাইনে। তবে আজকে বলছে ভিড় নাকি কম, তারপরে ভিড় থাকলে কত হয় তোমরা বলো। তো এসেই গেছি প্রায় আমরা মন্দিরের সামনে, চলো। এখানে মায়ের আরতি হচ্ছে। আজকে আমরা বড় মার কাছে এসেছি। তো মায়ের মন্দির কটার সময় খোলে? 7টার সময় খুলে, 7টা থেকে লাইন, 4টা থেকেও লাইন পড়ে, রাত্রি 4টা থেকে লাইন পড়ে। আর সবাই প্রসাদ খেতে গেছে, মন্দিরে হচ্ছে যে পুজো দেয়, আর সব মায়ের দর্শন করে। আর ভোগ কবে কবে দেয়? ভোগ দেয় শনিবার, মঙ্গলবার, অমাবস্যায়। আর এমনি প্রসাদ সব দিনই দেয়, আর সব দিনই দেয়। আর টুকুর কাটিয়েও প্রসাদ পায় মায়ের মন্দিরের উপরে। আচ্ছা, টিকিট করাতে হয়? হ্যাঁ, টিকিট মানে আগে থেকে 10টার মধ্যে। আচ্ছা, 10টা থেকে 11টার মধ্যে আর টিকিট কাটাতে হবে। আচ্ছা। আর হ্যাঁ, 3 দিন, সপ্তাহে 3। রোববার করায় না? রোববার করায় না। তো এই দিদি মন্দিরের পাশেই বসেন, যেখানে আমরা ডালা নিয়েছি। আপনারা আসলে এখানে আসতে পারে। হ্যাঁ। পুজো আমরা দিলাম, এবার আমরা বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করলাম যে কটার সময় ভোগ দেয় আর কি বৃত্তান্ত। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? তার আগে আমরা কয়েকটা ঠাকুরের মূর্তি কিনি, চলো দেখি কেনা। তো এখান থেকে আমরা ঠাকুরের কয়েকটা ছবি নিলাম। মন্দিরের আশেপাশে এরকম ছবির দোকান, তারপর তোমরা খাবার দাবারের দোকান প্রচুর পাবে, যেমন দক্ষিণেশ্বর, কালীঘাট, এই সমস্ত জায়গায়। এখানেও তেমন তীর্থস্থান মানেই তো এইসব থাকেই আশেপাশে। মায়ের মন্দির দর্শন করলাম, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তোমরা আশেপাশে দেখতে পাবে প্রচুর দোকান আছে, যেটা তীর্থস্থানগুলোতে থাকে। আর এখানে এসে তোমরা হেঁটেই আসতে পারো, অটো টোটো করার কোনো দরকার নেই। তো আমাদের ভিডিও কেমন লাগলো? আমরাও মায়ের দর্শন করলাম, তোমাদেরকেও দর্শন করালাম। আশা করি ভিডিও ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এরকম ছোটো ছোটো ভিডিও দিচ্ছি, কেমন লাগছে জানিও, যেটা বারবার বলি। আর সাবস্ক্রাইব করলে আমাদের কাজ করার ইচ্ছা আরও বেড়ে যায়। তো নেক্সট আমার ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এখনকার জন্য টাটা, আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। এখন বাড়ি যাই, টাটা।